অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন বা হস্তমৈথুন করলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে এবং জীবনে চলার পথে কি কি সমস্যা আমাদের সামনে এসে দাঁড়াতে পারে, এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবং এর থেকে পরিত্রাণের জন্য কোন ঔষধটি হোমিওপ্যাথিতে বেশি ভালো কাজ করে সেই বিষয়টাও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে মানুষের জীবনে চলার পথে কি কি সমস্যা শরীরের মধ্যে দেখা দিতে পারে। তো মানসিক সমস্যার মধ্যে মনোযোগ কমে যেতে পারে, নিজের মধ্যে অপরাধবোধ বেশি হতে পারে এবং অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বোধ বেশি হতে পারে এবং বাস্তব সম্পর্কের প্রতি আগ্রহ কমে যেতে পারে। মানসিক সমস্যার মধ্যে এগুলো সমস্যা হতে পারে। যৌন সমস্যার মধ্যে দ্রুত বীর্যপাত এবং বাস্তব যৌন জীবনে তৃপ্তি কমে যেতে পারে। ইরেকশনের সমস্যা হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে মানসিক কারণে এও সমস্যা হতে পারে। শারীরিক সমস্যার মধ্যে কি কি হতে পারে? পেনিস বা লিঙ্গে ব্যথা বা জ্বালা হতে পারে, ক্লান্তি বা দুর্বলতা বোধ অনুভব হতে পারে এবং ঘুমের সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো শরীরের মধ্যে দেখা দিতে পারে। আর একটা বিষয় হলো আসক্তি। কি কি হতে পারে? বারবার হস্তমৈথুন করার ইচ্ছা জাগতে পারে এবং দৈনন্দিন কাজ এবং পড়াশোনা বা পেশায় যে কাজ করে এই কাজের সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো জীবনে চলার পথে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এবং এই সমস্যার জন্য হোমিওপ্যাথিতে কি মেডিসিন বেশি ভালো কাজ করে এই বিষয়টাই আমি আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি। তো এইটা হলো বিউফোরানা, এইটা একটা হোমিওপ্যাথিক মেডিসিন। তো এই মেডিসিনটি হলো জননেন্দ্রিয় এবং স্নায়ুমণ্ডলের উপর বেশি ভালো কাজ করে এবং নির্দেশক লক্ষণ, গুরুত্বপূর্ণ লক্ষণ হলো এই কয়েকটা এই মেডিসিনের। তো প্রথম লক্ষণ হলো হস্তমৈথুনের অদম্য ইচ্ছা স্ত্রী পুরুষ উভয়ের মধ্যেই প্রবলভাবে প্রকাশ পায়। তার মানে স্ত্রী হোক বা পুরুষ হোক সবার মধ্যেই এই সমস্যাটা দেখা দিতে পারে। মুহূর্তের মধ্যে অন্যমনস্ক হইতে পারে না, একই চিন্তা এবং একই কাজ করে। তার মানে এখানে বোঝানো হয়েছে যে তার মধ্যে সবসময় হস্তমৈথুনের ইচ্ছা আকাঙ্ক্ষা হতেই থাকে এবং সে এই কাজটা করতেই থাকে। বুদ্ধিবৃত্তির খর্বতা অর্থাৎ বোকার মতো কথা ও কাজ করে। তার মানে এই কাজটা সবসময় সে করতে করতে তার বুদ্ধির সমস্যা দেখা দেয় এবং সে বোকার মতো কাজ এবং বোকার মতো কথা বলতে থাকে। কিছু মনে থাকে না, তিরস্কার করিলে রাগিয়া ওঠে, এক কাজ করিতে দিলে অন্য কাজ করে। মির্গি রোগী আক্রান্ত হওয়ার পূর্বে চিৎকার করিয়া ওঠে, নিদ্রার অবস্থায় আক্রমণ করে। জ্বালা বিফোর একটি বিশিষ্ট পরিচয়। ক্যান্সার, আঙ্গুলহারা সর্বত্রই জ্বালা করে। রোগ নির্দিষ্ট সময় হওয়া বিশেষ লক্ষণ প্রতি রাত্রে, প্রতি মাসে, অমাবস্যায়, পূর্ণিমায়। তো এইখানে বোঝানো হয়েছে যে বিফোরানা রোগীর মধ্যে হস্তমৈথুনের ইচ্ছা প্রবল আকারে দেখা দেয়, তার বুদ্ধির সমস্যা দেখা দেয়, তার বুদ্ধি দিন দিন কমতে থাকে, সে কাজকর্মে ঠিকমতো মনোনিবেশ করতে পারে না। এবং মির্গি রোগীর ক্ষেত্রেও বিফোরানা অনেক বেশি ভালো কাজ করে। এবং বিফোরানার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো জ্বালা। এবং বিফোরানার যে রোগগুলা এগুলো নির্দিষ্ট সময় শরীরের মধ্যে প্রকাশ হতে থাকে। তো এই বিষয়গুলা যদি একটা রোগীর মধ্যে আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা বিফোরানা একটা রোগীকে প্রেসক্রিপশন করতে পারবো। তো এই মেডিসিনটা সচরাচর আমরা খুবই কম ব্যবহার করি। তো এই মেডিসিনটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা রোগীদেরকে এই মেডিসিনটা প্রয়োগ করতে পারবো এবং এই এত বড় সমস্যা থেকে আমরা রোগীকে পরিত্রাণ দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন একটা মেডিসিন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।